প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক ইন্ডিকেট করে বলেছে। আমি যদি এরকম ইন্ডিকেট করে বলি তাহলে আপনি আমার উপরে মন খারাপ করবেন, কষ্ট পাবেন যে হুজুরকে এত ভালোবাসি আর এই হুজুর আমাকে জাহান্নামে বললো। আমি না একটু মিথ্যা কথা বলি, মাঝে মধ্যে একটু সিগারেট বিড়ি খাই, একটু ফ্রি ফায়ার খেলি, অথবা একটু ফেসবুকে কারোর সাথে চ্যাটিং করি, একটু জমের আল ফেলি, এর জন্য আমার জাহান্নামে বলা লাগবে? এই অধিকার হুজুরকে কে দিল? আর হুজুরের মাহফিলে যাবই না, এতটুকুই তো বলতে পারেন, এর বাহিরে আর বলতে পারেন না। কিন্তু আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন এর মধ্য থেকে কিছু ইন্ডিকেট করে আমি দুনিয়াতে বানাইছি, পাঠাইছি, এদেরকে জাহান্নামে পাঠাবো। জোরে কর নাউযুবিল্লাহ। কোথায় পাঠাবে? কোথায় পাঠাবে? জাহান্নাম। জায়গাটা বড় কষ্টের, জায়গাটা বড় বেদনাদায়ক, জায়গাটা বড় কষ্টের, বেদনাদায়ক। আবার ভাইয়েরা, সংক্ষিপ্ত ভাবে জাহান্নামের বর্ণনা হাদিস শরীফের ভিতরে পড়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের ভিতরে যেই মানুষটাকে ফেলানো হবে, ওই মানুষ ক্ষুধার যন্ত্রণায়, তৃষ্ণার কারণে যখন খাবার চাইবে, আল্লাহর ফেরেশতারা চলে যাবে। 500 বছর পরে রিপোর্ট আল্লাহর কাছে পৌঁছাবে। আল্লাহ পাককে বলবে, তোমার অমুক বান্দা ক্ষুধার্ত, অমুক জাহান্নামে রয়েছে, খাবার নিয়ে আসবে। আল্লাহর ফেরেশতারা কাঁটাযুক্ত খাবার এইটা গলায় আটকে যাবে। আটকানোর পরে আরো চিল্লানি শুরু করবে, ব্যথায় ব্যথিত হয়ে চিল্লানি যখন দেবে, আল্লাহর কাছে আবার চলে যাবে পানির জন্য। আল্লাহ পাকের কাছে রিপোর্ট নেওয়ার পর আবার 500 বছর পর রিপোর্টটা নিয়ে আসবে। আল্লাহ পাক 500 বছর পরে ওই জাহান্নামী বান্দার জন্য যে পানি পাঠায় দিবে, ওইটা সাধারণ কোনো পানি না, ওইটা হলো পূজার রক্ত গরম করা। খাইতে চাইবেন না? কুরবানির আগে গরুর যারা ব্যবসা করে, গরুর পেট ফোলানোর জন্য যেমন মুখের ভিতরে বোতল দিয়া, চঙ্গা দিয়া খাবার দেয়, ওই রকম জাহান্নামের ফেরেশতারা আপনার জিহ্বা টেনে ধরে মুখের ভিতরে ওই গরম পূজার রক্তগুলো দিবে। এই গরম তীব্র হওয়ার কারণে পেছন দিক দিয়া আপনার নারী বুড়িগুলো পেছন দিয়া এরকম ভাবে ঝোলাঝুলি করবে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। এই হলো জাহান্নাম, যেখানে কোনো বন্ধু নয়, বান্ধব নাই, সবাই শুধু নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করবে। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক বললেন, লাহুম কুলুবুন লা তাফকাহুনা বিহা, আমি তোমাদেরকে কাল দিলাম, অন্তর দিলাম, বিবেক দিয়ে দিলাম। এই বিবেক দিয়ে একটা বার কি চিন্তা করো না? এই বিবেক দিয়ে একটা বার কি তুমি ভাবো না? এইটা দিয়ে তুমি একটা বার কি গবেষণা করো না? ও বান্দা, সামান্যতম গবেষণা করো, চিন্তা করো, একটু ভাবো, একটু ভাবো, একটু চিন্তা করো, একটু দাঁড়াও, আর সামনের দিকে যাও না। বিগত 5 বছর পর্যন্ত যে রাস্তায় দৌড়াইছো, এটা হলো জাহান্নামের রাস্তা। নতুন করে যে রাস্তায় দৌড়াচ্ছ, এটা জাহান্নামের রাস্তা। নতুন করে যার সাথে বন্ধুত্ব করেছো, ওই ব্যক্তিটা নিজের স্বাস্থ্যের জন্য তোমাকে 1 লিটার তেল তুলে দেয়, তোমার পেছনে প্রতিদিন 500 টাকা খরচা করে, তোমার কোনো লাভ না। হয়তো 5টা বছর পর্যন্ত তোমাকে কাজে লাগাবে, তাও কিন্তু না রে বন্ধু, কয়েকটা দিনের জন্য তোমাকে কাজে লাগাবে, এরপর তোমাকে সরিয়ে ফালায়া দিয়া আবার নতুন কাউকে ওই জায়গায় বসায় দিবে। মাঝখানে শুধু তোমার জীবন, তোমার আমল, মাঝখানে শুধু তোমাকে মানুষের শত্রু বানাবে। এমনও হতে পারে দুনিয়াতে মানুষের শত্রু হয়ে যাবা, আখিরাতে আল্লাহর শত্রু হয়ে যাবা। আর কবরে নামানোর পূর্বে তোমার নেতার কোনো খোঁজ খবর নাই, তোমার আত্মীয় স্বজনের কোনো খোঁজ খবর থাকবে না। এমনকি হাসর ময়দান, কিয়ামতের দিনে রাসূল ছাড়া তোমার কেউ থাকবে না। ওই জায়গায় সুপারিশ করার কেউ নাই। জাহান্নামে গেলে তোমার দুঃখ দুর্দশা কেউ নাই রে বান্দা। আল্লাহ পাক এই জন্য বলল, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে আমি কাল দিয়েছি, অন্তর দিয়েছি, গবেষণা করার জন্য, চিন্তা করার জন্য। পাগলের কোনো হিসাব নাই, জীব জানোয়ারের কোনো হিসাব নাই, গরু ছাগলের কোনো হিসাব নাই। আমার ভাইরা, যাদেরকে ব্রেন দিয়েছে আল্লাহ, বিবেক বুদ্ধি দিয়েছে, তাদের যেমন দুনিয়াতে স্কুলে যেতে হয়, ব্যবসা করতে হয়, তাদেরকে বাজার ঘাট করতে হয়, টাকা পয়সা চিনতে হয়, জাল টাকা ভালো টাকা কোনটা, এটা যেমন চিন্তা ভাবনা করে দেখতে হয়, চিনতে হয়, চলতে হয়, ফিরতে হয়। আল্লাহ পাক বলেছেন, এই দুনিয়াতে চলার ক্ষেত্রে তোমাকেও ভালো বন্ধু নির্বাচিত করতে হবে, এই দুনিয়াতে ভালো মানুষের পেছনে থাকতে হবে, এই দুনিয়াতে আমার
রাস্তা কোনটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এইটা দেখে শুনে বুঝে তোমাকে চলতে হবে। বান্দা এটা যদি চলতে পারো, এই রাস্তা যদি নির্বাচিত করতে পারো কেবল, তাহলে তুমি সফল। আর যদি তুমি চিন্তা না পারো, চিন্তা যদি ভুল করো, মনে রাখবা এইটা তোমার জন্য ব্যর্থতা, তাহলে তোমাকেই আমি জাহান্নামে দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। সাবধান, খুব সাবধান। এক নাম্বার, আল্লাহ যাদের কলব দিয়েছেন, অন্তর দিয়েছেন, এদেরকে আল্লাহ পাক জাহান্নামে দিবেন। ওয়ালাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা। ভাই ভাইজান, চোখ কয়টা দিয়েছে আপনাদের? কথা বলেন, কয়টা দিয়েছে? একসাথে বলেন কয়টা? একটা বন্ধ করেন তো একটু, এই বাম হাত দিয়ে ধরেন, দেখা যায় না? দেখা তো যায়। এইটা বন্ধ করলে এইটা দেখা যায়, এইটা বন্ধ করলে এইটা দেখা যায়। এইটার জন্য আপনাদের এলাকার চেয়ারম্যান দোয়া করে নাই, মেম্বার, এমপি, মন্ত্রী কেউই দোয়া করে নাই, দরখাস্ত করতে হয় নাই। আল্লাহ জানে এই চোখ, পৃথিবীতে যতই কৃত্রিম চোখ আবিষ্কার করুক না কেন, আমার দেওয়া চোখের সাথে চোখ কিয়ামত পর্যন্ত মেডিকেল সায়েন্স আবিষ্কার করতে পারবে না। জোরে কর না সুবহানাল্লাহ। এই জন্যই দুটা দিলাম। বান্দা, চলতে ফিরতে চোখে পোকা পড়লে, বাইক চালাচ্ছ চোখে পোকা পড়েছে, ডান চোখে পোকা পড়লে বাম চোখে যেন এরকম গোষ্ঠায় গোষ্ঠায় যেন বাম চোখটা দিয়ে দেখতে পারো। জোরে কর সুবহানাল্লাহ। বাইক চালাচ্ছ, বললে হ্যাঁ, তাহলে এই ডান চোখে পোকা পড়ছে, বাম চোখ দিয়ে দেখতেছো, এইটাতে ঘোষটাতে ঘোষটাতে অন্তত ব্রেক করো তো সুযোগ। এইটাতে ছানি পড়েছে, এইটা দিয়ে তো দেখা যাচ্ছে। এইটা অপারেশন করলে, এইটা অপারেশন করে না, কি করে? এইটা বেঁধে দেয় 15 দিনের জন্য, আর এইটা খুলে দেয় 15 দিনের জন্য। এইটা খুলে দিয়ে আবার এইটা লাগায় দেয়, ঠিক কিনা? আল্লাহ পাক বলে, চাওয়ার দরকার হয় না, আমি দুইটা চোখ দিয়েছি, তোমাদেরকে কোনোভাবেই আমার কাছে দরখাস্ত লিখলে হয় নাই। বরাবর সৃষ্টিকর্তা আমার সন্তান আগামী 12 তারিখে দুনিয়াতে আসবে, মেহেরবানি করে দুইটা চোখ দিবেন যাতে করে মৃত্যু পর্যন্ত ভালো থাকে। এমন কোন বাবা মা করে নাই, আমি আল্লাহ নিজেই দুইটা চোখ দিয়েছি। বান্দা, অসুবিধা যাতে না হয় তোমার, আমি তোমাকে বলেছি মানুষের গোলামি করার জন্য নয়, পাঠাইছে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করার জন্য। আলেম ওলামাদেরকে গালি দাও। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। কান কয়টা? জোরে বলেন। একটা কান ইয়ারফোন লাগায় দেন, আর একটা কান গল্প শোনে। একটা কান চাপিয়ে ধরে, আর একটা কান দিয়ে শোনা যায়। সম্মানিত ভাইয়েরা আমার, এই দুইটা মাইক, আপনি মোবাইল কিনতে যান, দুইটা ব্যাটারি দেয় না, দুইটা চার্জার দেয় না। একটা মোবাইলের মাইক যে জায়গায় যে কয়টা লাগে ওইটাই দেয়, অতিরিক্ত দেয় না। আল্লাহ আপনাকে আমাকে দুইটা মাইক দিয়েছে, কারণ একটার যদি সমস্যা হয় শ্রবণের, তাহলে দ্বিতীয়টা তুমি কাজে লাগাবা। আল্লাহ পাক বললেন, বুঝতে পারছি, আল্লাহ পাক বললেন, বান্দা তাহলে দুইটা চোখ দিলাম, না চাওয়ার কারণে, না চাওয়াতে দুইটা চোখ দিয়েছে, দুইটা কান দিয়েছে, না চাওয়াতে দুইটা কান দিয়েছে, দুইটা চোখ দিয়েছে, কান দিয়েছে। এতগুলো দেওয়ার পরেও যদি আমি আল্লাহকে বুঝতে চিনতে অসুবিধা হয়, তাহলে মনে রাখবা আমি তোমাকে জাহান্নামে দেওয়ার জন্যই আমি বানাইছি। এতটুকুই বললেই হতো না, এতটুকুই বললেই হয়ে যেত খালাস। কিন্তু শেষে গিয়া বললেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বললেন, এরা হলো জমিনের ভিতরে চার পাড়া জানোয়ার, যেমন এই জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ এবং তার রাসূলকে এগনেস্ট যারা ভাববে, এন্টি যারা ভাববে আল্লাহর কোরআনের ভাষায়, তারা কি ভাই? জানোয়ার। তারা কি বলেন তো সবাই? জানোয়ার। আল্লাহ এবং তার রাসূলের বিপক্ষে যারা কথা বলবে, আলেম ওলামাদের বিপক্ষে যারা বলবে, তারা হলো আল্লাহ এবং আল্লাহর কোরআনের ভাষায় তারা উলাইকা কাল আনআম। আলেম ওলামাদের কাছ থেকে শুনে নেবেন, তারা হলো জানোয়ার। জোরে কর নাউযুবিল্লাহ। ও বের হচ্ছে না? আচ্ছা 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 আচ্ছা, আমি 1 ঘন্টা কথা বলি এখনো। আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? লিল্লাহি তাকবীর। কেন বললাম জানোয়ার?
এই যে আপনাদের বাড়িতে কারো পোষা কুকুর আছে? কুকুর একটু হাত তুলে দেখান তো, ছোট্ট একটা হাত তুলে, একজন দেখা কার বাড়িতে পোষা কুকুর আছে? আসেন এরকম? তো পোষা কুকুর এই যে ওনার বাড়িতে আছে, যুবক মানুষ, আজকে রাত্রে বাড়িতে ঢুকবেন, দেখবেন গভীর রাত হওয়ার কারণে আপনার কুকুর ভেক ভেক করে উঠবে, খেউ খেউ করে উঠবে না? তো আপনি দরজায় নক করে এরকম আপনার আওয়াজ, পায়ের আওয়াজ পাইছে মানে মনে করেছে চোর, মুখের আওয়াজ পাইছে, তখন ভাবিয়েছে মালিক। বাড়ির ভিতরে আপনি পা রাখবেন, রাখার সাথে সাথে ওই কুকুরটা আপনার পায়ের উপরে চাপবে, শরীরটা লিলিয়ে দিবে। ঘেউ মেউ কি যেন বলে, কুকুর কুকুরের ভাষায় তাফসীর কারকা বলেন, কুকুর কুকুরের ভাষায় বলে মালিক তোমার বাড়িতে আমার 6 জন ভাই বোন থাকতাম, সবাই মারা গেল, বাপ মা অবৈধ তারা ফালায় চলে গেল, তোমার ফসলের পার চুলার পারে থাকলাম, তোমার ছোট বাচ্চার পায়খানার বমন, তোমার মায়ের পায়খানা বমন, তোমার জামাই খেয়ে যাওয়া ওই যে হাড্ডি আর দইয়ের হাড়ির যে উপরে উচ্ছিষ্ট থাকে এগুলো খাইলাম, রাতের বেলা কম্বল নিয়ে ঘুমাও, আমি চুলার পারে পাউসের পালায় থাকি। যখন বড় হয়ে গেলাম মনে মনে ভাবলাম বাকি জীবন কোথায় যাব, কার বাড়িতে থাকবো, কারণ তোমার বাড়িতেই তো পায়খানা আর মলগুলো খায় বড় হয়েছে। আমাকে হাট বাজারের কাজে লাগে না, আমাকে হালের কোনো কাজে লাগে না, কোনো কাজে না লাগার কারণে আমরা না পাক। আমি চিন্তা করলাম যতদিন পর্যন্ত আমি বেঁচে থাকবো ততদিন পর্যন্ত তুমি সারা রাত ঘুমাইবা, আমি তোমার গরু পাহারা দিব, তোমার স্বর্ণ অলংকার পাহারা দিব, তোমার বাড়ির বাউন্ডারে কোনো চোর ডাকাতকে ঢুকতে দিব না। কিন্তু মনে রাখো আমার হাতে কোনো লাঠি শোভা পায় না, মুখের চিল্লানি আল্লাহ বেশি আওয়াজ দিয়েছে, আমি চিল্লাইলে তুমি উঠবা, চোরকে ধরবা, শাস্তি দিবা। আজকে মনে করেছিলাম তুমি চোর যার কারণে আমি চিল্লাইলে দিয়েছি, মালিক তোমার সাথে বেয়াদবি করার কারণে আগামী কালকে তোমার বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিব না, যার কারণে আমি তোমার পা ধরে আমার জিহ্বাটা দিয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা হলো একজন জানোয়ারের গোলামি, একজন জানোয়ার তার মালিককে চেনে, কিন্তু আমরা এমন মানুষ আমরা আমাদের মালিককে চিনতেছি না। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? মালিককে চেনার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যদি মালিককে চেনার দরকার থাকে তাহলে আজকের এই মাহফিল, বাকিটা জীবন আমরা ইনশাআল্লাহ আল্লাহর কোরআনের পক্ষে, এই কুকুরের কাছ থেকে শিক্ষা নিয়ে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে আলেম ওলামাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক রাখবো, বলি ইনশাআল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ।